যে আপনাকে ভিসা দিবে তার কাছ থেকে ভালো করে জানকারিটা নিয়ে নেবেন। এইটাই হচ্ছে সেই মল, যে মলটাতে ম্যাডাম গেছে। খাবার দাবার তো এটা কে দেয়? আমার ফেস দেখলেও হবে, না দেখলেও হবে বন্ধুরা। আপনাদেরকে জরুরি যেটা সেটা জানার দরকার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের ভ্লগে স্বাগতম। আজকে এসেছি ম্যাডামকে নিয়ে একটা মলে। তো মলে আমি এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো আপনাদেরকে আমি দেখাই কোন মলটা এসেছি এবং কতক্ষণ থাকতে হবে আর কি করতেই বা এসেছি, এই সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে আমি দিয়ে দেবো। এইটাই হচ্ছে সেই মল, যে মলটাতে ম্যাডাম গেছে। এটা হচ্ছে মেন গেট। আর এই আমার কালো ঘোড়া, কালো ঘোড়াকে নিয়ে বর্তমান কালো ঘোড়ার বাইরেই আমি বসে আছি। কি করব, প্রচুর গরম। গাড়ির এসি চালিয়ে এতক্ষণ বসেছিলাম, এখন এসি বন্ধ করে বসে আছি। আর সামনে একটা কত সুন্দর রেডিও টাওয়ার। আর এই পাশে একটা আছে সব থেকে বড় হসপিটাল কুয়েতের। মানে সব থেকে বড় কি জানি না, তবে কুয়েত সিটির সব থেকে বড় একটা হসপিটাল। আর আমি এখানে প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। ম্যাডামরা কখন আসবে তারপরে যাব। তারপরে আজ রান্না বান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। কি রান্না করি সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি এখন মোটামুটি আপনাদেরকে এইটুকু ইনফরমেশন দিই যে কুয়েতে হাউস ড্রাইভারের বেতন, খাওয়া দাওয়া, এইরকম কোথায় নিজে রান্না করে খেতে হয়, কি কুয়েতিরা দেয়, এইসব সম্পর্কে আপনাদেরকে আমি অবশ্যই এই ভিডিওতে ধারণা দিয়ে দেবো। জানি না আমার ফেস দেখা যাচ্ছে কিনা, তবুও আপনাদেরকে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। আমার ফেসের সাথে আপনাদের কোনো সাথ নাই, আপনাদের সাথ আমার কন্টেন্টে। আমি কি বলবো আপনাদেরকে সেটাতে। তো অবশ্যই আপনারা সেটাই শুনুন। আমার ফেস দেখলেও হবে, না দেখলেও হবে বন্ধুরা। আপনাদেরকে জরুরি যেটা সেটা জানার দরকার। তো আপনাদেরকে আমি বলি, কুয়েতের খাওন দাওন, খাবার দাবার তো এটা কে দেয়? তো অবশ্যই তুমি যখন আসবে, আপনি যখন আসবেন, তখন আপনারা সেটা ঠিক করে নেবেন। খাওয়া দাওয়া আপনি রান্না করে খাবেন, সামানপাতি দিয়ে দিবে, যেগুলো চাল ডাল সবজি যেগুলো দরকার হয় সেগুলো দিয়ে দিবে। আপনি যদি সেগুলো নিয়ে রান্না করে খান তো সেটা খেতে পারেন। আর তা যদি আপনারা না করেন, আপনারা যদি মনে করেন যে না আমি পুরা কিনে আমার মন মতো রান্না করে খাবো, আমার মন মতো জিনিসপাতি কিনবো, তো সেটাও আপনারা করতে পারেন। তো আপনি যখন আসবেন তখন এটা বলে আসতে হবে। তো এটা যখন চলে আসবেন তারপরে বললে হবে না, এটা যখন বাড়িতে থাকবেন তখনই বলতে হবে। আর বেতনটা, কুয়েতের হাউস ড্রাইভারের বেতন সবার এক না। যারা রিটার্ন আছে, কোনো হয়তো গালফ কান্ট্রিতে কাজ করেছে, তাদের একটা স্যালারি। যারা নতুন ফ্রেশ তাদের একটা স্যালারি। তো যারা নতুন ফ্রেশ তাদের 100 দিনার, 120 দিনার, 130 দিনার এরকম হয়। যারা ফ্রেশ আছে মানে নতুন আছে। তো এটাই হচ্ছে কুয়েতের বর্তমান অবস্থা। আমি ম্যাডামকে নিয়ে 1 ঘন্টা ধরে বসে আছি। তো এইরকম বসে আপনাদেরকেও থাকতে হবে। যখন আসবেন একটু দেখে শুনে, ঘরের কফিল কেমন হবে, মুদির কেমন হবে, যে আপনাকে ভিসা দিবে তার কাছ থেকে ভালো করে জানকারিটা নিয়ে নেবেন। তবে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন। সার্ভাইভ কথাটা মুখ দিয়ে বেরোচ্ছে না। তবে আপনারা অবশ্যই নিজের হিম্মত নিয়ে আসবেন, কেননা এখানে আপনাকে দেখার মতো কেউ নাই। আপনি যদি কাউকে বলেন যে 5,000 টাকা নে আমার জন্য একটু কান্না কর, সেই লোকটাও আপনি পাবেন না। বাস আপনি নিজেকে নিয়ে আসবেন, বাস নিজেই আপনাকে সব কিছু করতে হবে। রান্না বান্না, খাওয়া দাওয়া, ডিউটি, জামা কাপড় কাচা, ঘর গোছানো, সব এভরিথিং আপনাকেই করতে হবে। তো অবশ্যই যখন আসবেন নিজের মনে একটা হিম্মত নিয়ে আসবেন, যে আমি যখন এসছি যতই কষ্ট হোক আমি কাজ করেই যাব। সো বন্ধুরা, আজকের ভ্লগ আমার এখানেই শেষ। আশা করছি ফেসটা আপনারা বুঝতে পারেননি, তবে যেইটুকু বোঝার অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ভিডিওটাতে সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন। এখনকার মতো বাই বাই।